আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাঁধের ফেরেশতা প্রথম ধাপ বিচার প্রক্রিয়ার শুরুতে আল্লাহ তাআলা দুই কাঁধের দুই ফেরেশতাকে ডাক দিবেন, আমলনামা নিয়ে আসো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার উপরে দুইজন ফেরেশতা আছে যারা তোমার গতিবিধি কাজকর্ম সব তারা লিখে রাখছে। এমন দুইজন ফেরেশতা দুনিয়ার প্রতিটি মানুষের দুই কাঁধে আছে নাকি নাই? আচ্ছা, দুনিয়াতে সকল কিছুকে আপনি ফাঁকি ঝুঁকি দিতে পারলেও এই দুই কাঁধের দুই ফেরেশতাকে ফাঁকি দিতে পারবেন কখন? সম্ভব কখন? আহারে ভাই, আমি তো একটি আয়াতের তাফসীর পড়ে থমকে গিয়েছিলাম যে এই দুই কাঁধের ফেরেশতা তাদের হিসাবের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেয় না। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, রব্বুল আলামিন বলেন এই দুই কাঁধের ফেরেশতা এমন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে অস্ফুট স্বরে যা বের হয়, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ফেরেশতা ওটাও লিখে। এই জায়গার মধ্যে ধরেন 500 মানুষ বসে আছে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা সবাইকে বলতে চাই না, সবাই জানুক এটা আমি চাই না। আমি রবিউল ভাই আমার পাশে বসা, আমি চিন্তা করলাম এই কথাটা ওনারে বলা দরকার, আর সবাই শুনবে এটা আমি চাই না। ওই মুহূর্তে আমি কিন্তু কথাটা জোরে জোরে বলবো না, আমি তার খুব কাছে গিয়ে তার কানের মধ্যে মুখ ঠেকায়া আস্তে 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 করে ফিস ফিস করে বলবো, যেন কেউ না শুনে। অনেক সময় দেখা যায় আপনি যাকে কানে কানে কথা বললেন, কথা বলার পরে এতটা আস্তে বললেন, যেই মানুষটাকে আপনি কানে কানে বললেন হয়তো ওই বেডা নিজেও বুঝে নাই। এই জন্য সে তখন বলে, বুঝলাম না, একটু জোরে কম, আবার কম। আপনি তখন পরিবেশ পরিস্থিতি দেখে বললেন, আচ্ছা ঠিক আছে পরে বলবনি, বের হই তাইলে, মসজিদ থেকে বের হই, পরে কম। আপনি লক্ষ্য করেন, আপনি যেই কথাটা বললেন, যাকে বললেন সেও বুঝলো না, অথচ আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি যেহেতু বলেছো, বুঝুক আর না বুঝুক, ফেরেশতা ওই কথাটাও তোমার আমলনামার মধ্যে লিখে দিয়েছে। আশ্চর্য না বিষয়টা? আমি যারে বলছি এটা নিজে বুঝে নাই, অথচ ফেরেশতা এটাও ছাড়ে নাই, এটাও লিখে দিয়েছে। অর্থাৎ আপনার জবান থেকে বের হয়েছে, মিস নাই, এটা লেখা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আমলনামাগুলো আমাদের সামনে পেশ করবেন। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, ইন্নাল মালাকাইনি ইয়াকতুবান মা তাতাকাল্লামু বিহি ওয়া মা তা'লামুহু ওয়া মা তা'মালুহু হাত্তা ইয়াতরুকু। দুইজন দুই কাঁধের ফেরেশতা দুনিয়ার মানুষ যা বলে আর যা করে, তাদের মৃত্যু পর্যন্ত ফেরেশতা দুইজন শুধু লিখতেই থাকে, লিখতেই থাকে, লিখতেই থাকে। এইভাবে ফেরেশতাদের আমল আমাদের সামনে পেশ করা হবে। পেশ করার পরে এটা প্রথম ধাপ। পেশ করার পরে এবার মুজরিম, পাপিষ্ট পাপাচারী ব্যক্তি অপরাধ স্বীকার করতে চাইবে না। কারণ স্বাভাবিকত দুনিয়ার মানুষের কাছে যখন আমাদের কোনো অপরাধ প্রকাশ হয়ে যায়, স্বভাবত আমরা কি এক বাক্যে সেটা স্বীকার করে ফেলি? না, কতভাবে বাঁচতে চাই, অস্বীকার করে করে বাঁচতে চাই। এই অস্বীকার করার প্রবণতা ওই দিনও থাকবে। ফেরেশতাদের আমল দেখার পরেও দুনিয়ার পাপিষ্ট পাপাচারী ব্যক্তিরা বলবে, না এগুলো আমরা করি নাই, ফেরেশতারা এমনি এমনি লিখছে। কেন 7টা ভাগে আল্লাহ সাক্ষ্য গ্রহণ করবেন? যদি দুনিয়ার মানুষ স্বীকার করেই নিত নিজের পাপ সমূহ, তাহলে তো 1 ভাগে সাক্ষ্য গ্রহণ করলেই হয়ে যায়। স্বীকার করবে না বলেই তো 7টা ভাগ দরকার হয়।
এবার আল্লাহ যখন দেখবেন ফেরেশতাদের সাক্ষ্য বিশ্বাস করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ২ নাম্বার সাক্ষ্য বের করবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের ঘাড়ের মধ্যে কুল্লা ইনসান, প্রতিটি মানুষের গর্দানের পেছনে লুকায়িত কোনো একটা জায়গার মধ্যে একটা গোপন মেমোরি কার্ড আল্লাহ ভরে দিয়েছেন। ক্যামেরার মেমোরি কার্ডে যেমন আমাদের এই ছবি ধারণ করা হচ্ছে, ভিডিও ধারণ করা হচ্ছে, প্রত্যেকের ঘরের মেমোরি কার্ডে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করছেন, যা খাচ্ছেন, যেখানে যাচ্ছেন, সেই সব কিছুর ভিডিও চিত্র এখানে ধারণ করা হচ্ছে। আল্লাহ বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সেই মেমোরি কার্ড আমি গলা থেকে টান দিয়ে বের করব। হঠাৎ আপনি দেখবেন আপনার এই জায়গা থেকে কি যেন একটা ফেরেশতা টান দিয়ে বের করে ফেলেছে। বের করার পরে এবার আপনার যাবতীয় গতিবিধি সব দেখানো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় মেমোরি কার্ড দিয়েছেন, কিভাবে দিয়েছেন, দুনিয়ার বিজ্ঞান আজও বের করতে পারে নাই। আমার ভাই, কোরআন যদি বিশ্বাস করেন তাহলে এতটুকু জেনে রাখেন, দুনিয়ার বিজ্ঞান বের করতে পারুক আর না পারুক, আল্লাহ যেহেতু বলেছেন, তার মানে আমাদের বিশ্বাস অবশ্যই আমাদের গর্দানের ভেতরে কোনো একটা কিছু আছেই। নাকি বিশ্বাস নাই? অবিশ্বাস্য বিষয় না? না, এটা হইতে পারে নাকি? আমরা রক্তে মাংসের মানুষ, এর ভিতরে আবার আল্লাহ কিছু একটা ভরে দেবে, এটা হতে পারে? যেহেতু কোরআন বলছে, আমার বুঝে আসুক আর না আসুক, এটা হতেই পারে, এটা হতেই পারে, হবেই হবে, ঠিক কিনা? এটা অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা নির্ধারণটা কত চমৎকার! আল্লাহ চাইলে হাতের কথা বলতে পারতেন যে আমি হাতের মধ্যে মেমোরি কার্ড দিয়েছি, পায়ের মধ্যে দিয়েছি, চোখের মধ্যে দিয়েছি। দুনিয়াতে হাত নাই এমন মানুষও বেঁচে আছে, পা নাই এমন মানুষও বেঁচে আছে, চোখ নাই এমন মানুষও ভিক্ষা করে বেঁচে আছে। আল্লাহ যদি হাতের মধ্যে মেমোরি কার্ড দিতেন, তাইলে হাত ভাঙ্গা গেলে মেমোরি কার্ড শেষ, সারা জীবন যা করি না করি কোনো রেকর্ড নাই। আল্লাহ যদি পায়ের মধ্যে দিতেন, পা ভেঙে গেলে মেমোরি কার্ড শেষ, সারা জীবন যত আকাম কুকাম করি কোনো রেকর্ড নাই। কিন্তু আল্লাহ এমন জায়গায় মেমোরি কার্ড দিয়েছে, যে জায়গা ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে। এবার আল্লাহ তাআলা সেটা আপনার সামনে তুলে দেবে, দেখো এটা তোমার না, এই কাজগুলো তুমি করছো না, দিয়ে আল্লাহ এবার বলবে ইকরা কিতাবাক, ভিডিও দেখাবে, এরপরে পুরো প্রিন্ট করে আমলনামা পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনার নিজের হাতে ধরাই দিবে, এই নাও এটা তোমার ফাইল। ফেরেশতার কথা তো বিশ্বাস করো নাই, এবার নিজের ফাইলটা নিজে একবার দেখো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুমি নিজের আমলনামাটা নিজেই একবার পড়ে দেখো, কারণ তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা, ফেরেশতা দরকার নাই। এবার আল্লাহ তাআলা আমলনামা আপনার হাতে দেবে, আপনি শুরু থেকে পড়তে থাকবেন, অমুক দিন ওখানে গেছিলাম, ওই কাজটা করছিলাম, এইটা দিয়ে খাইছিলাম, এখান থেকে কিছু টাকা নিয়েছিলাম, এই ব্যবসাটা করছিলাম, একদম জীবনে যা করেছেন না করেছেন প্রতিটা বিষয় সেখানে থাকবে। কেমন ভাবে থাকবে? আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা পড়ার পরে এবার যেই ব্যক্তির হাতে আমলনামা, সে এবার সরাসরি আল্লাহর দিকে তাকায় বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব, এটা কি আমলনামা আল্লাহ? এটা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি আমার জীবনে ছোট বড় যা করছি না করছি আমার মনেও নাই, অথচ এখানে দেখে সব লেখা আছে। ওই যে যৌবন বয়সে
মৃত্যু 30-40 বছর আগে টকবকে যুবক অবস্থায় সাভারের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাড়া নিয়ে কাবজাব করায় এক রিক্সাওয়ালাদের একটা চর মারছিলাম। আমি তো ভুলেই গেছিলাম বিষয়টা, এখানে দেখে ওটাও লেখা আছে। আমি যে কোন দিন কাকে ব্যবসার মধ্যে 10 টাকা ঠকায় দিয়েছিলাম, এখানে দেখি সেটাও লেখা আছে। আরে এত ছোট ছোট বিষয় কি আল্লাহ আপনি ছাড় দিলেন না? আমার জীবনের বড় ছোট প্রতিটা কাজ দেখে এখানে লেখা আছে। নিজের আমল নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই পড়তে বলবেন। আসলে এই মুহূর্তগুলো যে ফেস করবে সে বুঝে যাবে যে আমার কপাল খারাপ। কারণ এত ভাবে আমার আমল নামা যাচাই বাছাই করা হচ্ছে, তার মানে আল্লাহ আমারে মাফ করবে না। যদি মাফ করার হইতো তাহলে আরেকটু আগেই মাফ করে দিত। আমাদের পূর্বের দার্সের আলোচনা যদি শোনেন তাহলে এটা তো জেনে থাকবে যে আল্লাহ যদি কাউকে মাফ করতে চায়, আইয়ানযুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, তাহলে তার আমল নামাটা একবার খুলবেন, খুলে দেখবেন, তার দিকে তাকাবেন, তাকায় আস্তে করে আমল নামাটা দিয়ে বলবেন, আস্তে করে যা, জান্নাতে চলে যা। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? অর্থাৎ আল্লাহ যদি কাউকে মাফ করতে চায় তাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না। কারণ মান্নুকিশাল হিসাবা উযিবা, রাসূল বলেন হিসাবের কাঠগড়ায় যারে দাঁড় করাবে তার অবস্থা খারাপ। কারণ হিসাব যার শুরু হবে তার মাফ হবে না। হিসাব চাওয়া মানে তুমি আটকে গেছো। আল্লাহ যেন আমাদের হিসাবটা সহজ করে দেয়। এবার ওই ব্যক্তি নিজের আমলনামা পড়বে, নিজের ভিডিও দেখবে, ফেরেশতাদের সাক্ষ্য দেখবে, কিন্তু যেহেতু বুঝে যাবে যে আমার বাঁচা নাই, কিন্তু বাঁচার ইচ্ছা তো আছে, এবারও সে অস্বীকার করবে, বলবে না এইগুলো আমি করি নাই। দেখেন, এবারও সে অস্বীকার করে বলবে না 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 এগুলো আমি করি নাই। কারণ বাঁচার ইচ্ছা কার নাই? অন্তত দেখুন, আরেকটু চেষ্টা করে যদি একটু বাঁচতে পারি, যদি আল্লাহর কাছে আর কোনো প্রমাণ টমান না থাকে, যদি বেঁচে যাইতে পারি কোনো একটা ফাঁক দিয়ে, সেবার আল্লাহরে বলবে, আল্লাহ এই ভিডিও টিডিও এগুলো তো এডিটও করা যায়, দুনিয়াতে কত এডিট টিডিট কত এআই আমরা দেখে আসছি না, তো এইগুলো বললেই হবে নাকি? আমি এগুলো করি টরি নাই। আমল নামার ভিডিও দেখানোর পরে, আমল নামা হাতে দেওয়ার পরে বান্দা অস্বীকার করবে, না না এগুলো আমি করি নাই। আল্লাহর কাছে আরো সাক্ষী আছে না নাই? নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার তৃতীয় ধাপের সাক্ষ্য গ্রহণ করবেন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। সমাজের ভালো কিছু মানুষদের রেখে দিয়ে আল্লাহ সাক্ষ্য নেবেন। ধরেন সাভারের মধ্যে মানুষ আছে 50,000, 50,000 সবাই খারাপ না, অন্তত পক্ষে এই 50,000 মানুষের মধ্যে তাকওয়াবান ভালো মানুষ 50 জন হইলেও আছে না নাই? আল্লাহ এবার এই 50 জনকে দাঁড় করাবেন, আসো তোমরা দাঁড়াও, তুমি এই লোকটাকে চিন্তা না? তারা বলবে হ্যাঁ আমাদের সাথে থাকতো, একসাথে বাজারে যেতাম, একই সমাজে থাকতাম, একই জায়গায় চাকরি করতাম, একই বাজার থেকে বাজার করতাম, মাঝে মাঝে জুমার দিন মসজিদেও দেখা হইতো, আমরা তারে চিনতাম। এবার আল্লাহ বলবে দুনিয়াতে এই লোকটা কি চাঁদাবাজি করে নাই? তারা বলবে হ্যাঁ আল্লাহ করছে। এই লোকটা কি মানুষকে কষ্ট দেয় নাই? হ্যাঁ দিছে। একই ব্যবসায় 2 নাম্বারই করে নাই? হ্যাঁ করছে। এবার সমাজের ভালো মানুষদেরকে দিয়ে সাক্ষী নেওয়াবে, যারা আপনার কাছের প্রতিবেশী, আপনার কাছের মানুষ। দুনিয়াতে আপনার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেয়, আপনি যদি পাওয়ারফুল কোনো নেতা খেতা হন, তাহলে সাক্ষী দেওয়ার পরের দিন সাক্ষীদাতাদেরকে আর খুঁজে পাওয়া। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন সাক্ষী দিবে তখন কি করবেন? এরা যখন সাক্ষী দিবে, ওই পাপিষ্ঠ বলবে আল্লাহ না এদেরকে তো আমি চিনি না, কিসের সাক্ষী? বাঁচতে চাইবে তো, না 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 এগুলো আমি করি নাই, অসম্ভব, আর এই লোকগুলোর তো আমি চিনি না। এবার 3 নাম্বার ধাপেও যখন বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা 4 নাম্বার সাক্ষী আনবেন। 4 নাম্বার সাক্ষীর ব্যাপারে কোরআন আমাদের জানাচ্ছে,
ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, প্রত্যেক উম্মতের নবীকে আল্লাহ সাক্ষী হিসাবে আনবেন। যেমন আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার বনি ইসরায়েলের নবীর নাম মূসা। এখন দেখা যাচ্ছে বনি ইসরায়েলের কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, তাইলে তাদের জন্য পঞ্চম ধাপে তাদের নবী মূসাকে আনবেন। আর আমরা যারা অস্বীকার করব, আমাদের মধ্যে যারা পাপিষ্ঠ হয়ে যাব, আমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনা হবে। এনে বলা হবে, ও আমার প্রিয় নবী, এই মানুষগুলো তো আপনার উম্মত ছিল, এই কাজগুলো কি তারা করেছে নাকি করে নাই? আপনি জবাব দেন। আল্লাহর হাবিব জবাব দিবেন, অবশ্যই এই কাজ তারা করেছে। পঞ্চম ধাপে রাসূল নিজে সাক্ষ্য দিবেন। রাসূল যখন সাক্ষ্য দিবেন, চতুর্থ ধাপে রাসূল যখন নিজে সাক্ষ্য দিবেন, পাপিষ্ট ব্যক্তিরা সেদিন বাঁচার জন্য পাগল হয়ে যাবে। সেই দিন তারা রাসূলের সাক্ষ্যকেও মিথ্যা বলে সরায় দিবে। বাঁচতে হবে তো, রাসূলের সাক্ষ্যকেও মিথ্যা বলে ছড়ায় দিবে। আল্লাহর কাছে আরো সাক্ষী আছে না? দেখেন, আহারে, জাহান্নামে দেওয়ার আগে চুলচেরা বিশ্লেষণ করে এরপরে জাহান্নামে দিবে, যেন কোনোদিন বলতে না পারে যে আমার রব আমার উপরে জুলুম করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে, দুনিয়াতে যেই জমিনের উপরে আপনার কদম পড়েছে, যত জমিনের উপরে আপনার কদম পড়েছে, এই জমিনগুলোকে দাঁড় করায় জিজ্ঞেস করবেন, ও জমিন এবার তুই বল। ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারহা, এবার জমিনের জবান আল্লাহ খুলে দেবেন। জমিনের উপরে হেঁটেছেন, জমিনের উপরে বসেছেন, জমিনের উপরে থেকেছেন, আপনার পাপের সাক্ষী হচ্ছে জমিন, আবার নেককারের তার আমলের সাক্ষীও হচ্ছে জমিন। আপনি বাস স্ট্যান্ডে রাত 2টার দিকে একজনকে ছুরি ঠেকাইলেন, কেউ দেখে নাই, ছুরি ঠেকায় যা আছে সব নিয়ে নিলেন। কেউ না দেখলেও যে জমিনের উপরে দাঁড়িয়ে করেছেন, ওই জমিন দেখে নাই। জমিনের তো জবান নাই দেখে আপনারা বলতে পারলো না কিছু, কিন্তু যেদিন আল্লাহ জবান দিয়ে দিবেন ওই দিন বলবে না? আবার আপনারা যারা মসজিদে আসলেন, নামাজ পড়লেন, সেজদা দিলেন, এই সেজদার জায়গাটাও জমিনে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, উম্মতেরা যখন নামাজ পড়বা, ফরজ নামাজের পরে জায়গাটা একটু পরিবর্তন করে পাশে গিয়া সুন্নাত পড়ো। নতুন কোনো জায়গা দেখলে, নতুন কোনো মসজিদ দেখলে 2 রাকাত নামাজ পড়ো। তার কারণ হচ্ছে তোমার সেজদার জায়গাটা যে জমিনের উপরে পড়বে, ওই জমিন কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। এবার আল্লাহ তাআলা জমিনকে দাঁড় করাবেন, জমিন সাক্ষী দেবে। রাসূল বলেন, ইন্নাল আরদা ইয়াউমাল কিয়ামাহ তুশহিদু আলা আবদিহা বিমা ফাআলা ফিহা। এই জমিন কিয়ামতের ময়দানে আপনি যা করেছেন না করেছেন, জমিনের বাহিরে গিয়ে তো করতে পারেন নাই, জমিনকে তো ফাঁকি দিতে পারেন নাই, জমিন সাক্ষী দিবে। আপনি বাংলাদেশে অপরাধ করেন নাই, থাইল্যান্ডে গিয়ে করছেন, থাইল্যান্ডের কোন সিপাহি গিয়া কি করছেন, থাইল্যান্ডের জমিন সাক্ষী দেবে। গোটা পৃথিবীর জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আয় আল্লাহ, এই লোক তো এটা করেছে। এবার পাপিষ্ট ব্যক্তি জমিনের সাক্ষী কেউ অস্বীকার করে বলবে, অসম্ভব, আমি এগুলা করি নাই। এবার ষষ্ঠ ধাপে আল্লাহ তাআলা ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবার আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দেবেন। আল্লাহ বলবে, বান্দারে, এতক্ষণ যা বলেছে সবাই সত্য বলেছে, যত অপরাধ তোকে দেখানো হয়েছে সব তুই করেছিস। কারণ কেউ না জানলেও ওপরওয়ালা একজন আছে, তিনি জানেন তিনি কে। আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে অপরাধ করতে পারবে কেউ? পারবে? আল্লাহ বলবে, আরে আমি দেখছি তো, এটা তুই করেছিস, এটা আমি দেখেছি। আমি আসমানে ছিলাম, তবে আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি বাহিরে তো কেউ না, সর্বত্র আমার শক্তি বিরাজমান, আমি দেখেছি, এটা তুই করেছিস। এবার আল্লাহ তাআলা যখন এই সাক্ষ্য দিবে, আল্লাহর সাক্ষী দেওয়ার পরে এবার দেখেন পাপিষ্ট ব্যক্তি বলে কি। এবার সে আল্লাহরে বলবে, আল্লাহ,
মা কুন্না না'মালু মিন সু, আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ করি নাই। আল্লাহ সাক্ষী দেওয়ার পরে বলবে আল্লাহ আমি দুনিয়াতে কোনো খারাপ কাজ, এখানে শেষ হয়ে গেলে তো হইতো, আরেক ধাপ আগায় যাবে। দুনিয়াতে আমাদের কথা যখন কেউ বিশ্বাস না করে তখন আমরা কসম করি, আল্লাহর কসম এটা করি নাই, এটা বলি নাই। আল্লাহ যখন বলেন ও বান্দা তুই শিরিক করেছিস, তুই কুফর করেছিস, এবার ওই বান্দা বলবে আল্লাহ ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম করে বললাম দুনিয়াতে আমি শিরিক করি নাই। আল্লাহ বলবে তুই এটা করছস, আল্লাহ তোমার কসম আমি এটা করি নাই। আল্লাহর কসম বলে আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে। কি আজব বিষয়, কি তামাশা! আল্লাহর কসম করে আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে। আল্লাহ আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহ বলতেছে তুই এটা করছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, দুনিয়ার মানুষ আপনার সামনে একে অপরের সামনে যেমন মিথ্যা কসম করে, ওই কিয়ামতের কঠিন সময়ে বাঁচার জন্য এরা আমি আল্লাহর সামনে দাঁড়ায় আমার সাথে মিথ্যা কসম করবে। ষষ্ঠ ধাপে আল্লাহ দেখবেন এ তো আমার সাক্ষীর বিরুদ্ধে চলে যাচ্ছে। তার মানে তখন আল্লাহ বুঝবেন যে এই পাপিষ্টর জবান চলবে যতক্ষণ, মিথ্যাও চলবে ততক্ষণ। দুনিয়াতে এমন মানুষ আছে না সারা দিনে জবান যতক্ষণ চলায় 100 কথা বললে 10টা ভাষা কয় না, 100টার মধ্যে 99% মিথ্যা কয়। এমন মানুষ নাই? আমাদের রাজনৈতিক নেতারা এর মধ্যে শীর্ষস্থানীয় থাকবে, মিথ্যা কথার ফুলছড়ি। এবার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন না, আর না, অনেক হয়েছে, এবার আল্লাহ তাআলা জবানকে বন্ধ করে দিবেন। আয়াতের মধ্যে সেটাই বলছেন যে আমি আল্লাহ তাআলা জবান এবার বন্ধ করে দেব, কারণ এই জবান আর চাল চলার দরকার নাই, যেই পরিমাণ মিথ্যা কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জবান বন্ধ করার আগে আমি আল্লাহ তাআলা যখন তার দিকে তাকাবো, ওই বান্দা তখন বলবে আল্লাহ ফা ইন্নী লা উজিজু আলা নাফসি ইল্লা শাহিদাম মিন্নি। ওই বান্দা বলবে আল্লাহ রাসূল সাক্ষ্য দিয়েছে, আপনি দিয়েছেন, ফেরেশতা দিয়েছে, সমাজের মানুষ দিয়েছে, আমি ভিডিও দেখেছি, কিন্তু আমি আজ আমার নিজের সাক্ষ্য ছাড়া আর কারো সাক্ষ্য মানি না। কত বড় কথা যে আমি আমার নিজের সাক্ষ্য ছাড়া আজকে কারো সাক্ষ্য মানব না। দুনিয়ার হাকিম আদালতের বিচারক আপনারে এত পর্যন্ত সময় দিবে? আল্লাহ তাআলা কত রহমান, এরপরে আপনারা সময় দিচ্ছে। যখন আপনি বলবেন আল্লাহ আমি আমার সাক্ষ্য ছাড়া কারো সাক্ষী মানি না, এবার আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহ তাআলা তো সাক্ষী লাগবে না, ঠিক আছে, জবান বন্ধ করে দিলেন। এবার হাত বলবে আল্লাহ, এই হাতটা দিয়ে কিন্তু তাকে মারছি, এই হাত দিয়ে কলমের খোঁচায় বাংলাদেশের কোটি কোটি টাকা নষ্ট করে ফেলেছে, এই হাত দিয়ে চুরি করেছে, এই হাত দিয়ে জুলুম করেছে। পা বলবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ জায়গায় গেছে, কোনোদিন মসজিদের দিকে আসতে চায় নাই। পা সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পাও সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে আল্লাহ তাআলা জবানের জিহ্বাটা খুলে দিবেন। আপনার জিহ্বা, আপনার জবান এবার আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার মন মতো আর কথা বলবে না। এবার মুখ থেকে
আপনার অনিচ্ছা সত্ত্বে আপনার সব সত্য কথা বের হয়ে যাবে। জবান এবার সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ সারা জীবন আমি জবানটা ব্যবহার করে মিথ্যা বলেছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে। জবানের কথা বলার পরে হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 20 নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এবার আল্লাহ তাআলা কানের মধ্যে আল্লাহ জবান দিয়ে দিবেন। কান বলবে, আল্লাহ সারা জীবন আমি কান দিয়ে খারাপ কথা শুনেছে, কোনোদিন কোরআন শুনতে আসে নাই, কোরআন শুনলে তারা ভালো লাগতো না, কোরআনের আলোচনাও ভালো লাগতো না, সারা জীবন কান দিয়ে শুধু অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা শুনেছে। চোখ আল্লাহরে বলবে, আল্লাহ কোনো দিন এই চোখ দিয়া কোরআন দেখে নাই, ভালো কোনো কাজ করে নাই, যা দেখেছে সব অশ্লীল এবং হারাম জিনিস দেখেছে। চোখ সাক্ষ্য দিল, কান সাক্ষ্য দিল, হাত সাক্ষ্য দিল, পা সাক্ষ্য দিল, জবান সাক্ষ্য দিল। এরপরে আল্লাহ বলেন, মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত শরীরের সব জায়গার চামড়াগুলা এবার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আপনার 3.5 হাত বডিটাই তখন আপনার বিরুদ্ধে চলে যাবে। ওই সময় আপনার করার মতো আর কোনো কিছুই থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার জবানে বাকশক্তি ফিরিয়ে দিবেন। এবার নে তুই কথা বল, কি বলবি বল। এবার ওই বান্দা আর আল্লাহকে কোনো কথা না বলে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই বান্দা এবার নিজের হাতের দিকে তাকায় বলবে, আরে হাত, দুনিয়াতে তোর চাইতে বেশি তো আমি কাউরে ভালোবাসি নাই, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। অথচ হাতটা একবার কেটে গিয়েছিল, মস্কে গিয়েছিল, বাংলাদেশে তোর চিকিৎসা করাই নাই, তোর চিকিৎসার জন্য চলে গিয়েছিলাম থাইল্যান্ডে। পা, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। তুই পাটা যখন একবার ভেঙে গিয়েছিলি, এই পাটার চিকিৎসা করার জন্য চলে গিয়েছিলাম সিঙ্গাপুরে। এই চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি। দুনিয়াতে কত যত্ন করে তোরে রেখেছিলাম। মানুষের নিজের অঙ্গ প্রত্যঙ্গের চাইতে বেশি আপন তো কেউ নাই। ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোই ওই কঠিন দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। এবার অঙ্গ প্রত্যঙ্গগুলো বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, দুনিয়াতে কথা বলেছিলা তোমরা আর আমরা শুনেছিলাম, আজকে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, এবার তোমরা শোনো। যখন হাত, পা, চোখ, কান, জবান, চামড়া সব আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন তো আমার আর যাওয়ার কোনো জায়গায় নাই, কথা বলারও কোনো জায়গা। এই 7টি সাক্ষ্যের পরে এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এর শিকল দিয়ে বাঁধো, শিকল দিয়ে বেঁধে জাহান্নামের গুহায় নিক্ষেপ করে দাও। ওই কঠিন দিনে আমাদের কার কি অবস্থা হবে জানি না। হারে, এই জবান দিয়ে আজকে আমি কথা বলছি, এই জবান দিয়ে আজকে আপনি কথা বলছেন, না জানি জবানটা আবার আমার বিরুদ্ধে চলে যায়, না জানি জবান আবার আপনার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের হাত, পা, চোখ, কান, জবান সবকিছুর ব্যবহার আমানতদারিতার সাথে করার তৌফিক দান করুন। পরকালের হিসাব দিহিত আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।